আজকের এই বিশেষ সারসংক্ষেপে আমরা আলোচনা করব কমলা সাগরের রাবার শ্রমিক বিনোদ দেবনাথের জীবন বাঁচানোর আকুতি নিয়ে। ত্রিপুরা পায়োনিয়ারের সাংবাদিক সমরজিৎ চৌধুরীর এই রিপোর্টটি এমন এক হতদরিদ্র পরিবারের গল্প, যারা ভয়ানক অসুখে নিঃস্ব হয়ে এখন রাজ্য সরকারের দিকে শেষ আশা নিয়ে তাকিয়ে আছে। প্রথমত, বিনোদের চরম অসহায় অবস্থাটা একবার ভাবুন। মধুপুর আদর্শ কলোনির এই শ্রমিকের ৫-৬ মাস আগে দুটো কিডনি নষ্ট হয়ে যায়। জমানো সব টাকা শেষ করে চেন্নাই ঘুরে এলেও কোনো লাভ হয়নি। উল্টে এখন ঘন ঘন শ্বাসকষ্ট হচ্ছে। দিন এনে দিন খাওয়া একটা মানুষের জীবনে এটা ঠিক কাচের ঘরে ঘূর্ণিঝড় আসার মতো ব্যাপার, তাই না? অসুখটা শুধু তার শরীর নয়, পুরো সংসারটাই ধ্বংস করে দিয়েছে। দ্বিতীয়ত, এই বিপদের চারপাশের ভূমিকাটাও বেশ হতাশাজনক। এলাকার মানুষ আর মধুপুর থানার পুলিশ মিলে কিছু চাঁদা তুললেও চিকিৎসার জন্য তা তো মোটেও যথেষ্ট নয়। সবচেয়ে কষ্টের বিষয় হল, বিনোদের স্ত্রী বুলটি যখন স্থানীয় বিধায়িকা অন্তরা সরকার দেবের কাছে যান, তিনি তাৎক্ষণিক চিকিৎসার কোনো ব্যবস্থা না করে শুধু ভাতার আশ্বাস দিয়েছেন। কারো ডুবন্ত নৌকায় যখন লাইফ জ্যাকেট দরকার, তখন আগামীকালের ছাতার আশ্বাস কি আদৌ কোনো কাজে আসে? পরিশেষে কোনো উপায় না দেখে রবিবার বিকেলে বিনোদের স্ত্রী গণমাধ্যমের কাছে ছুটে গেছেন। তার একটাই আশা, এই কান্না যেন সরকারের কান অবধি পৌঁছায়, আর উন্নত চিকিৎসার জন্য তারা যেন একটু আর্থিক সাহায্য পান। দেখুন, সব দরজা বন্ধ হলে গণমাধ্যমই হয়ে ওঠে শেষ মাইক্রোফোন। কিন্তু এই আর্তনাদ কি সত্যি ক্ষমতার অলিন্দে পৌঁছাবে? এটি শুধু বিনোদ দেবনাথের লড়াই নয়, বরং এটি প্রমাণ করে যে সঠিক সময় সরকারি সাহায্য না পেলে উন্নত চিকিৎসা কিভাবে সাধারণ পরিবারের কাছে আজও অধরা স্বপ্ন হয়েই থেকে যায়। সমস্যা দিদি, তাই না? আজ থেকে 5 মাস আগে থেকে শুধু মনে পাউডি হয়ে গেছিল আর কি। তারপরে ডাক্তার দিয়েছে ওরা কইছে মানে কিডনিকে সমস্যা। আপনি কি হয় স্বামী? নাম কি তিনি? বিনোদ দেবনাথ। আচ্ছা, তারপর ডাক্তার দিয়েছে পুরো মধুপুর তাই না, পরীক্ষা টরীক্ষা করছে ওইটা কইছে জিবি নিয়ে ভর্তি করানোর দিকে। তারপরে আবার মনে করলাম ভাইয়ের ডাক্তার দিয়েছে ওরা তাই না কইছে যে হ্যাঁ পিকনিকের তো সমস্যা হয়ে গেছে গা, ডায়ালিসিস করানোর লেগে। তারপরে আমরা শিলচরও গিয়েছি ওরা করতেই কইছে ওরা আয়া করছি যাইছে ওরা আবার তাইনে গেছে আবার দেয়াইছে ওরা তাইনে কইতেছে ডায়ালিসিস ছাড়া এটা হইতো না। কিডনি কি দুটা কিডনি খারাপ? তো এখন কি পর্যায়ে আছে উনি? ওখানে তো ডায়ালিসিস ছাড়া ডায়ালিসিস না করলে তো শুলে জল না থাকা সমস্যা হয়ে যায়। আচ্ছা, তো এখন কি চাইতেছেন আপনারা? চাইতেছি মানে সাহিত্যের লেগে আপনার কাছে। মানে উনি কি কাজ করতেন? আগে তো গাছ কাটতো আর কি। তারপরে কষ্ট তুলতো, গাছ কাটতো, আমার দেওয়ার গাছ কাটতে তো কষ্টটা উড়াইতো। আচ্ছা, আপনার কয় ছেলে কয় মেয়ে? এক ছেলে এক মেয়ে। এখন এই অবস্থায় আপনার সংসার কিভাবে চলে? আসলে ওই পাড়ার লোকে সাহায্য করছে, 9,500 টাকার মতো না হাতে দিছে, এটা দিয়ে ওখানে চলতেছি। আচ্ছা, ওনার নামটা কি কইছিলেন? বিনোদ দেবনাথ। আচ্ছা, তো এখন সরকারের কাছে কি দাবি থাকবে আপনাদের? সরকারের কাছে সিটি দাবি করতেছে, মনে করেন আমার তো একটা মেয়ে একটা ছেলে, মায়ের তো ক্লাস 9 হচ্ছে, কেমনে পড়াশোনা করাবো, ছেলেটাও 3 বছর হচ্ছে। এই এলাকাটার নাম কি? নাম 2 নং ইঞ্চি আদর্শ বলুন। এই বিষয়ে কি আপনার এলাকার যে বিধায়ক আছেন, মানে তার কাছে গেছেন? গেছিলাম ওরা তাই নিয়ে কইছে একটা ভাতের কাগজ জমা দিতাম আর একটা মানে তারা সাহায্য দিলে রেশন কার্ডটা বিক্রি করে নিলে কাগজ। আচ্ছা, ওনার চিকিৎসার লাগে এমন কোনো না ইয়ে করছেন? কইছে। আপনার নাম? ভুলটি দেন না।